সো হেই গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। গাইস, আজকে আমরা যে গেমটা খেলবো সেই গেমটার নাম হচ্ছে ব্যাড প্যারেন্টিং। সো এই গেমটার অনেকগুলো মিমস ভিডিও দেখছি। এই গেমটা খেলার আগে হলো সবাই হাসে আর হলো গেম শেষে কান্না করে। আর এই গেমের গ্রাফিক্সটা নাকি অনেক বাজে, কিন্তু গেমের স্টোরিটা নাকি 100-তে 100। সো তাই দেখার জন্য আমরা গেমটা আজকে স্টার্ট করে দেই। গাইস, তোমরা যে যাই বলো না কেন, ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজতেছে এই মিউজিকটা কিন্তু গাইস চলছে একবারে। তো আমাদের গেমটা স্টার্ট হয়ে গেছে। দরজাটা লড়তেছে। আর গাইস, তোমাদের বলে রাখি গেমটা হইলো পুরোটা ইংলিশে, আর আমি তোমাদেরকে বাংলা ট্রান্সলেট করে দিব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হোয়াট দ্য হেল, মুখের সামনে এটা কে আসলো? এটা হলো ওর মা বলতেছে তুমি আজকেও, মানে ছেলে বলতেছে তুমি আজকেও আসতে কেন দেরি করলা। তারপর বললো কি আমার অনেক কাজ ছিল যার কারণে আমার আসতে খুবই দেরি হয়ে গেছে। তারপর ছেলেটা বলতেছে কিন্তু আজকে তো আমার বার্থডে, মানে ওর জন্মদিন আজকে। তারপর বলতেছে ও হ্যাঁ, আজকে তোমার জন্মদিন। তো ছেলেটা বলতেছে কি তাহলে আমার গিফটটা দাও। এখন ওর মা দেখি কি বলে। ওর মা আর কি একটু নক্তা করতেছে, বলতেছে কি তুমি কি মিস্টার রেড ফেসকে চিনো? মিস্টার রেড ফেস হলো গিফট দেয়। তারপর ছেলে বলছে কি আসলেই? তারপর মা বলছে হ্যাঁ আসলেই। তারপরে বলছে কিন্তু একটা কাজ করা লাগবে, তার জন্য তোমার এখন ঘুমাইতে যাওয়া লাগবে। পিছে কে এটা? ও আচ্ছা, ওর বাবা। বলতেছে তুমি আবারও বোকা বানাইতেছো তোমার ছেলেকে। হ্যাঁ, ইউ হ্যাভ কাম হোম। তারপরে হচ্ছে ওয়ার্কিং ইজ মাই শিফট এন্ড লেট, মানে ও বলতেছে কি আমার কাজ, ওর মা বলতেছে আমার কাজ শেষ হইতে অনেক দেরি হয়েছে। ওর বাবা আবার বিশ্বাস করতেছে না। আর হলো এমনি এইভাবে তাকাইলো কেন? তা বলছে কি হেই লিটল, মানে বলছে এই ছোট বাচ্চা, তোমার ছোটদেরকে বড়দের কথা শোনা উচিত না, তুমি যা তোমার রুমে ঘুমায় যাও। আর ছেলেটাও খুবই ভদ্র। তো আর কি ছেলেটা এখন ঘুমায় যাবে, আর ওর মা বাবা এখন এখানে সিন হইব। তো আমরা যাই আমাদের মতো ঘুমায় যাই। সো এটা কি আমাদের রুম? পাশেরটা না, এটা আমাদের রুম না, আমাদের রুমের দরজা খোলা। তো গাইজ এটা আমাদের রুম, এখানে আমরা এখন ঘুমাবো। এটাতে এটাতে মনে হয় ওর মা বাবা ঘুমায়, আর এটাতে মনে হয় আমরা ঘুমাবো। সো আমরা আজকে ঘুমায় যাই, যেহেতু ঘুমায় যেতে বললো। এখানে দেখি কোনোটাতেই ঘুমানো যাইতেছে না। তাহলে বাহিরের ওইটা কি আমাদের রুম? সো টেলিফোনে কি টেলিফোন করা যাবে কাউকে? তাইলে আমি ফোন করে বাইরে যেতাম। হোয়াট দ্য হেল ভাই, এটা আমাদের রুম। ভাই নিজেদের রুম কত সুন্দর করে সাজায় রাখছে, আর এদিকে আমারে কি রুমটা দিছে, মানে আমার বাস্তবের সাথে পুরা মিল্লা গেছে। মানে একটা খাট পালং ছাড়া খাট অর্থ না, এটা তো একটা তোষক। তো আমরা ঘুমায় গেলাম আজকে ভদ্র বাচ্চাদের মতো। সো রাত হয়ে গেছে, চোখ এখনো মনে হয় বন্ধ হয় নাই, ও আস্তে আস্তে ঘুমাইতেছে। এটা কি মাইনক্রাফটের মতো আতখা সকাল হয়ে যাবে এমন কিছু? সো সব কিছু ব্ল্যাক হয়ে গেল দেখা যাইতেছে। ব্ল্যাকের মাঝখান দিয়ে একটা আওয়াজ পাইতেছি। হঠাৎ একটা বিদ্যুৎ চমকানোর আওয়াজ আসলো মনে হইলো। তারপর আমি একটা হাঁটারও আওয়াজ পাইতাছি। কি জানি আসতেছে, আমার মনে হইতাছে হয়তো বা ওর বাবা আসতেছে, বা হয়তো বা ওর মা আসতেছে, যে কোনো কিছু একটা হইতে পারে। তো দেখি গাইস কে আসে। হোয়াট দ্য হেল ভাই, এটা আবার কি? এটাই কি মিস্টার রেড ফেস? ফাক ভাই, এমনে কে ভাই মুখের সামনে আয়? ভাই মানে কি করবো, আতখা মুখের সামনে আসলে কিন্তু যে কেউ ভয় পেয়ে যায়। আর এখন যা দেখা মনে হইতাছে, এখন আশেপাশে দেখা যাইতাছে না, মনে হয় চইলা গেছে, আর হলো দরজাটাও বন্ধ হয়ে গেছে। একটা গিফট রাখছে সামনে মেবি। সো আমরা গাইজ গিফটটা যা দেখি, এটা কোনোভাবে পসিবল না। একটা গিফট দেওয়া গেল একটা আনক্রিচার যেটা এক্সিস্ট করে না, এই জিনিসটা এসে দেওয়া গেল। ছেলেটাও এই একই জিনিস বলতেছে যে এটা কোনোভাবেই সম্ভব না। হোয়াট দ্য হেক ভাই, ডল কথা বলতেছে সিরিয়াসলি? সো গাইজ এই ডলটা বলতেছে কি আমি ম্যাজিকের দ্বারা তৈরি, আর তোমার নাম যা আমার নামও তা, আর হইলো আমার মাস্টার আমাকে তৈরি করছে, এবং তোমার দ্বারাই আমাকে তৈরি করছে। তারপর ছেলেটা বলতেছে তাহলে তোমার ঘাড়টা বেঁকা কেন? তারপর ও বলতেছে আমার মাস্টার অনেক সময় মিস্টেক করে থাকে, এই ছোটোখাটো এরকম মিস্টেক করেই থাকে সে, যেমন আমাকে তৈরি করতে বানাইছে। তারপর লেখছে কি তাহলে আমরা বেস্ট ফ্রেন্ড হইতে পারি, মানে ডলটা বলতেছে আমরা কি বেস্ট ফ্রেন্ড হইতে পারি? তারপর ও আবার বলতেছে কি হ্যাঁ আমরা অবশ্যই বেস্ট ফ্রেন্ড হইতে পারি, আমরা একসাথে খেলা করব। তারপর হইলো ও বলতেছে তোমার হলো আলমারির ভিতরে একটা ডল রাখা আছে, তুমি এটা আমার মাস্টার রাইখা গেছে, তুমি এটা চাইলে দেখতে পারো। সো আমরা দেখি আলমারির ভিতর আছে কিনা, কিন্তু আলমারিটা তো খুলো না। ও আবার বললো কি, আবার ডলটা বললো কি আচ্ছা আবার ট্রাই করতে পারো। তারপর আমরা ডলের কথায় বিশ্বাস করে আবার আমরা চাপ দিলাম, এখনো তো খুলতেছে না। আমার মনে হয় ও মিথ্যা কথা বলতেছে।
তারপর হলো ডু ইউ সামথিং এলস, আই এম হাংরি। তারপর ছেলেটা বলতেছে আমি অনেক হাংরি, আমার অনেক ক্ষুধা লাগছে। সো আর কি আবার এই ডলটা এখন আবারও কি বলে একটু মিথ্যাবাজি করতেছে, বলতেছে হইলো আমার মাস্টার আমাকে একটু ম্যাজিক দিছে যার কারণে আমিও হালকা পাতলা জাদু করতে পারি। সো আমরা দেখি তাহলে ওর যেহেতু খিদা লাগছে আমরা তাহলে কিচেনে যাই। কিচেনে যাই ওকে আমরা রাখি, এখানে আমরা ওকে রাখলাম। সো এখন আমরা ফ্রিজের থেকে খাবার বাই করি, তার আগে আমরা এই নোটটা পড়ে নিই। সো এই নোটটার মধ্যে আর কি লিখছে কি আর কি টাইম টু টাইম খাবার খাইতে, খাবারটা গরম করে খাইতে আর কি, এই আর কি। আর হলো ওষুধটা খায়া নিতে বলছে। সো এটা সব প্যারেন্টসই আর কি একটু টেক কেয়ার টাইপের আর কি। সো আমরা ওভেনে রাইখা গরম করতে দিলাম। আর এমনি গেমের গ্রাফিক্সটা মোটামুটি ভালোই আছে, অতটা খারাপ না গেমের গ্রাফিক্স। হরর গেম আন্দাজে ঠিকই আছে, কিন্তু আমি এখন পর্যন্ত হরর কিছুই দেখি নাই, শুধু ওই মিস্টার রেড ফেসের ওই ওটুক বাদে। কিন্তু স্টোরি আমি মোটামুটি ভালোই বুঝতে পারতেছি। তারপর হলো ও বললো কি এটাকে আমি খাইতে পারি, তারপর ডল বললো ইয়েস শিওর তুমি এটা খাও, এভরি টাইম ফিনিশ ইটিং। সিরিয়াসলি ভাই, ও নাকি এটা আবার পূরণ করে দিতে পারবে। এখন কি ও সেই তো ও আবার এটাকে পূরণ করে দিল, মানে এটাই হলো ওর জাদু। তারপর ছেলেটাও বললো হ্যাঁ এটা আসলে অনেক মজাদার। সো কি হইতাছে এখানে, স্কিন স্টাক হয়ে গেল বুঝলাম না। ও এখন কি এই কি বলে এই ছোট ডলটা কি এখন মানে ড্রিঙ্ক করবে, ড্রিঙ্ক করে ড্রাঙ্ক হয়ে যাবে ভাই। সিরিয়াসলি ওই ভাই ড্রিঙ্ক করতেছে ছোট ডলটা, কিন্তু হোয়াট দ্য হেল ভাই। আবার মিস্টার রেড ফেস, আমার তো এই ডলটার উপরে সন্দেহ হইতাছে, এই ডলটার উপরে মনে হয় ঝামেলা আছে। তারপর ছেলে বলতেছে কি হ্যাঁ এটা তো আমার সমস্যা হয়ে গেল, আমার আব্বু তো দেখলে বকবে। মানে ছেলেটার কিরকম করে বললি ইংলিশে লেখা কি আমার আব্বু দেখলে তো আমার গোয়া মারবো, হোয়াট দ্য হেল। তারপর ডলটা বলতেছে তোমার বাবা, তারপর ডলটা আবারও বলতেছে সমস্যা নাই তোমার বাবাকে আমার মাস্টার নিয়ে গেছে। হোয়াট দ্য হেল ভাই, ও কি বললো? তাহলে কি রুমের মধ্যে কি ওর ফাদার নাই নাকি? আর এই ডলটাই এখানে এসে বললো কেন? আমার তো সন্দেহ হইতাছে এই ডলটার উপরে। ডলটা তো ওই পাশেও আছে, আবার দেখা যাইতাছে এই পাশে কি নাই নাকি, না এই পাশেও আছে, দেখি ওর সাথে কথা বইলা ওই হয়তো বা কিছু করছে। আমার সন্দেহ হইতাছে ওর মার উপর আর হইলো এই যে ডলটার উপরে, এই দুইজন মিলে কিছু একটা করতে পারে হয়তোবা। এটা একটা কালো জাদু বা একটা স্কাল্ট এরকম কিছু একটা হইতে পারে, আর ছেলেটা এটার মধ্যে অযথাই ফাইসা আছে। তারপর বলল কি প্যারেন্টস লাইক দ্যাট আর টকিং অ্যাওয়ে মাই মাস্টার টু প্রোটেক্ট চিলড্রেন, মানে ওর মাস্টার নাকি বাচ্চাদেরকে সাহায্য করে, কিন্তু হি ইজ এ ব্যাড পারসন। ওর বাবার নামে ও খারাপ কথা বলতেছে, মানে ডলটার কি বলতেছে তোমার বাবা ভালো মানুষ না একজন। তো আবার ছেলেটা আবার এটা মিথ্যা প্রমাণ করতেছে যে না আমার বাবা একজন আসলে ভালো মানুষ, ইটস কুইক লং ওয়ে। তারপর যার কারণে ছেলেটা বললো কি তাহলে তুমি আমাকে সেই প্রসেসটা দেখাও যার মাধ্যমে আমি আমার বাবাকে খুঁজে বের করব। তারপর ডলটা বললো কি এটা অনেক বড় একটা প্রসেস, তোমার হইলো আলমারির দরজা খোলা লাগবে। সো আমরা আলমারির দরজা খুলে আসি, দেখি এখন আমাদের ওই আলমারির দরজাটা খুলে কিনা। সো আমাদের রুমে আমরা যাওয়ার পর দেখি এখন আলমারিটা খুলে কিনা, যে ও আয়সা পড়ছে কিভাবে জানি, ওর উপরে আমার একটু বেশি সন্দেহ হইতাছে ভাই, বুঝলাম না এখনো দেখি আলমারিটা খুলতেছে না। তারপর ছেলেটাও বললো এটা এখনো স্টাক, মানে হইলো এটা এখনো আটকা আছে কেন, দ্যাটস ডিসঅ্যাপয়েন্টিং। তারপর ও বলছে কি, তারপর ডলটা এখন বললো কি তাহলে তুমি তোমার হোয়াট দ্য হেল ভাই, আমার ওই পাশে ধাক্কা দিয়া দিতেছে। তারপর ডলটা বললো কি তাহলে তুমি তোমার প্যারেন্টসেরটা ট্রাই করতে পারো। সো আমরা এখন যাইতেছি আমাদের প্যারেন্টসের আলমারিটা খুলতে, দেখি আমরা এখান দিয়ে আমার বাবাকে বাঁচাইতে পারি কিনা। ফাংশন অ্যাজ এ পোর্টাল, আচ্ছা মাইনক্রাফটে যে গাইজ আমরা পোর্টাল ইউজ করি না, এটাও হয়তো বা কিছুটা ওই রকম টাইপের হবে। ও বলতেছে কি আলমারির ভিতরে পোর্টাল টাইপের কিছু একটা ওপেন হয়ে যাবে আর তুমি একটা অন্য জায়গায় যাবা। সো কিছুই তো আসলো না, এখানে তো পুরাই একবারে ফাঁকা দেখা যাইতেছে। তারপর আল্লাহ ডলটা বলতেছে ফরগেট টু হিম ফিউ স্টেপ, আচ্ছা আমাদের এটার জন্য অনেকগুলা স্টেপ নেওয়া লাগবে, এগুলাতে লাগে বললো না কেন, ওই দেখি আমাদের সাথে মস্করা করতেছে। সো আমাদের বাবার রেডিও নিতে বলছে, আমাদের বাবার রেডিও কই, এই যে সামনে রেডিওটা, এই যে রেডিও, এই আমরা রেডিওটা নিয়ে নিলাম। দুইজন দুই পাশে ঘুমায়, তার মানে আসলে একটু সিরিয়াস ম্যাটার চলতেছে, ওর প্যারেন্টসের মধ্যে ঝগড়া চলতেছে। আমাদের আর কি এখানে ফ্রিকোয়েন্সি সেট করা লাগবে, যদি ভুল রাইট ফ্রিকোয়েন্সি হয় তাহলে ডোর ওপেন হবে, আর যদি ভুল ফ্রিকোয়েন্সি হয় তাহলে অন্য জায়গায় পোর্টালটা অন হইতে পারে। সো আমরা প্রথম ফ্রিকোয়েন্সি দিয়া দিলাম, ওপেন করি।
সো এখানে আমি জঙ্গলের আওয়াজ পাইতাছি, এটা মনে হয় ভুল আর কি, এটা ফ্রিকোয়েন্সি ঠিক হয় নাই। তাহলে আমরা আবার ট্রাই করলাম, এটা অন করি। হোয়াট দ্য ফাক ভাই, এটা কি ভাই, কেমনে তাকায় আছে আমার দিকে, খায়া লাগবো মনে হইতাছে। আচ্ছা সমস্যা নেই, এটাও বন্ধ হয়ে গেছে। আবার ফ্রিকোয়েন্সি দিই, মানে কি বলবো গাইস, এই জিনিসটাই মানে কেমন জানি লাগলো আর কি। এটাই কি সেই পোর্টাল? হ্যাঁ, ডলটা তো কিছু বলতেছে না। হ্যাঁ, ডলটা এখন বলতেছে কি, আই থিঙ্ক এটাই। গাইজ এই জায়গাটার কি বলে, পাখির যে একটা কিচিরমিচির আওয়াজ আছে, এই জিনিসটা খুবই সুন্দর। আর এটা মেবি সেকেন্ড ডাইমেনশন। সো আমরা এই কি বলে আলমারিটা দিয়ে আসছি, সামনে আগুন জ্বলতেছে আর এই পাশে একটা কি বলে বিড়াল খাতা কলম নিয়ে বসে আছে। সো হোয়াটস আপ, হ্যাঁ হোয়াটস আপ, লিখছে কি আই এম লুকিং ফর মাই ড্যাড, ফ্রেন্ডরা মেসেজ দিতেছে, ইগনোর, মাই ড্যাডস নেম ইজ দ্য বুচুর, হোয়াট দ্য হেল। ও আর কি খুঁজতেছে, দেখতেছে নামটা আছে কিনা, তারপর বলতেছে হিয়ার এনি মোর ডিটেলস, মানে তোমার বাবার ব্যাপারে আরও অনেকগুলো ডিটেলস দাও। তারপর ছেলে ভালো কথাই বলতেছে, মাই ড্যাড ইজ এ কাইন্ড পারসন অ্যান্ড গেট, মানে অনেক ভালো একজন লোক আর কি ছেলেটা বলতেছে। তারপরও বিড়ালটা খুঁজতেছে, দেখে পায় কিনা। সো দেয়ার আর স্টিল মেনি ব্যাড বিকজ হি ওফেন এলস স্টিল নট এনাফ সামটাইমস অ্যান্ড গাইজ আমি একটু স্কিপ করে যাই, আমি তোমাদেরকে পরে বইলা দিব এখানে কি বলছে। বলছে কি তোমার বাবা ওই রুমের মধ্যে আছে, আর হইলো তুমি ওইখানে যা দেখতে পারো চাইলে, এখানে ফায়ার আগুন জ্বলতেছে। হোয়াট দ্য ফাক ভাই, বাচ্চে বাচ্চে তেরি মাগ, বাচ্চা বলতেছে কি হ্যালো হাই হোয়াটসঅ্যাপ, আই এম সরি টু, তারপর সে বলতেছে আই এম সো হাংরি, মানে হইলো এইদিকে আর কি, যে আমরা যে বলি না ফ্রেন্ড সার্কেলদের সাথে দেখা হইলো ওইরকম আর কি একটা সিচুয়েশন ক্রিয়েট হইলো। আর ও হইলো মাটির নিচে গাইরা আছে কেন, বুঝলাম না তো, ওই মাটির নিচে কেন। যাই হোক, এটা দিয়ে মনে হয় আমরা আমাদের ফাদারের কাছে পৌঁছায় যাব। ব্রো এইখানে আটকায় রেখা দিছে একটা একটা কি বলে একটা রুমের মধ্যে, তার মধ্যে আবার কাঁপতাছে, অবস্থা অনেক খারাপ। এই যে আমি আইসা পড়ছি, এখন আর কোনো ভয় নেই, এখন আমি তারে বাঁচাই এখান থেকে নিয়ে যাব, এখন আর কোনো প্যারা নাই, এখন হইলো একবারে চিল। তারপর সে বলতেছে আমাকে ছাইরা দাও, কেন বলতেছে আমার সাথে আসুক, or Mr. Airface really both us please stop pushing me, what the fuck bro, কেন? আচ্ছা সমস্যা নেই, যেহেতু আসতে না চাই তাহলে আমরা জোর করে নিলাম না। এটা কি স্পেল কি জানি আমরা, ও ভাই সাব, এই জাম্প স্কেয়ারটার জন্য প্রস্তুত ছিলাম না। আচ্ছা কি হইলো আমি বুঝলাম না। আমরা আলমারির ভিতরে, ওর মা আমাদের দিকে কি বলে অ্যানোয়িং ভাবে তাকায় আছে, একটু বেশি কি ঘাড়টা বেঁকা হয়ে যাইতেছে না নাকি? ভাই আর কত বেঁকা করবো, ঘাড় বেঁকা করতে এবার ঠিক আছে। দেখছে হোয়াটস রং উইথ ইউ, তুমি কি ভুল করতেছো, হাইডিং দ্য ক্লোজেট, তুমি আলমারির ভিতর কেন লুকে আছো, মিস্টার রেড ফেস টকিং ড্যাড। ও আর কি বলতেছে যে মিস্টার রেড ফেস ওর বাবাকে তুইলা নিয়ে গেছে, ওর মা বলতেছে ও আচ্ছা, থিঙ্ক দ্যাট আই এম নট জোকিং। তারপর ছেলেটা প্রমাণ করতে চাইতেছে আমি কোনো মজা করতেছি না, আসলে আমার বাবাকে একজন তুইলা নিয়ে গেছে। তারপর অফকোর্স সিন্স হ্যাভ, তারপর হলো ফার্স্ট টাইম ইউ সার্চিং টাইম ডোন্ট রিমেম্বার নো। গাইজ আমি একটু স্কেপ করে যাই, তোমাদেরকে আমি পরে বলতেছি এখানে কি বলছে। ওর মা বলতেছে কি তুমি মেডিসিন নেও নাই দেখা তোমার সাথে আর কি এরকম হয়েছে, তুমি যা তোমার রুমে ঘুমায় যাও। আসলেই গাইজ আমরা কিন্তু খাবার পর কোনো নেই কি বলে মেডিসিন নিয়ে আমরা হ্যালোসিনেশনে ভুগতাছি। সো আমরা যাই এখন ঘুমাই যাই আসলেই। কিরে ভাই, ও আবার আকাশে ভাসতেছে কিভাবে? আচ্ছা যদি এটা আমাদের ইমাজিনেশন হয় তাহলে তো এটা থাকার কথা না। এই যে রেড ফেস আইসা বসছে, ভাই আমাদের ছাইরা দে ভাই, আমারে ভাই ছাইরা দে, আমি ভাই বাসা থেকে জামুগা। আমরা নিচে পইরা গেছি মাথা ঘুরায়, এখন ওর মা দেখতে আসছে। আচ্ছা ওর মা কি এগুলো চোখে দেখতেছে না? আমার মনে হইতেছে ওর মা হইলো এখানে নাটক করতেছে, এক কথায় বলতে গেলে নাটক করতেছে, মানে একটা অভিনয় করতেছে, জেনেও না জানার ভান যেটাকে আমরা বলি ওইটা করতেছে ওর মা। তারপরও ছেলেটা বলতেছে কি না মিস্টার রেড ফেসই ছিল, তারপর হইলো তোমারও মানে ওর মা বলতেছে আচ্ছা আমি তাহলে যাই, তোমাকে প্রমিস করলাম আমি আবার পরের দিন আসবো, আর হইলো তোমার জন্য আমি কি বলে খাবার টাবার বানায় রাখবো। আচ্ছা তাহলে আমরা ঘুমায় যাই, আবার আমার ফ্রেন্ড ডিস্টার্ব করতেছে। The next day. সো ছেলেটা ঘুম থেকে উঠে গেল, কিন্তু ওর মাকে হয়তো বা দেখতে পারতেছে না। হ্যাঁ ছেলেও এটাই বলতেছে যে ওয়ার ইজ মাই মম। আচ্ছা আসলে ছেলেটার মা কি এখন এখানে আছে? আমরা যাই একটু দেখি বাহিরে। ছেলের মা কি ওইখানে খাবার বানাইতেছে ওর জন্য মজার মজার? নোপ,
ছেলের মা কোনোই খাবার বানাইতেছে না, তাহলে কই যাইতে পারে এটাই তো বুঝতেছে না। এই রুমে আছে ওর মা, এই পুতুলটার এই অবস্থা কেন? এই হোয়াটসঅ্যাপ ডল, আবার আমার ফ্রেন্ড মেসেজ দিছে ডিস্টার্ব করতেছে। ওর এই অবস্থা হইলো কিভাবে বুঝলাম না। ছেলেও এটাই প্রশ্ন করলো, হোয়াটস হ্যাপেন ইউ মাই মাস্টার বিট দ্য শিফট। পড়তে তো পারলাম না কারণ চাপ লাইগা চলে গেছে। তারপর আই এম সরি টু দিস মাই ফল্ট। ও কি জানি একটা ভুল করছে, তোমার মমরেও আমার মাস্টার নিয়ে গেছে। তারপর বলতেছে, ছেলেটা বলতেছে কি হোয়াটস হ্যাপেন আই এম সরি টু আই ক্লাউড আই ডোন্ট হেল্প। মানে এই পুতুলটা তারপরে ওকে হেল্প করতে পারে নাই। তারপর ওর বাবারও নিয়ে গেছে। মানে ও যে ওর বাবার ওই জেলখানার থেকে একটা কার্ড পাইছিল না, এটা দেখাইতেছে, বলতেছে এটা হয়তো বা আমার প্যারেন্টসদেরকে বাঁচাইতে পারে রেড ফেস থেকে। তারপর পুতুলটা বলছে কি হ্যাঁ এটা বাঁচাইতে পারে, তুমি যা ওই কি বলে তোমার প্যারেন্টসদেরকে বাঁচাও। সো আমরা যাইতাছি আমাদের প্যারেন্টসদেরকে বাঁচানোর জন্য। এই আলমারির এখানে এই এটা খুলতেছে না কেন বুঝলাম না। এই তো খুলছে। সো আমাদের রেডিওটারাই খাবার হইলো ওই দুনিয়ায় যাওয়া লাগবে। ও না, এটা খোলাই আছে, তার মানে সিরিয়াস ম্যাটার। আমরা আবারও চলে যাই। সো আমরা আবারও আইসা পড়ছি সেকেন্ড ওয়ার্ল্ডে। সো এটাই হইলো কি বলে সেকেন্ড ওয়ার্ল্ড। এখানে আর কি আমরা এই স্পেলটা ফেলবো আর কি। আর মিস্টার রেড ফেস হয়তো বা কি বলে ডিফিট, মানে মিস্টার রেড ফেসকে আমরা ডিফিট করব। সো এখানে আমরা স্পেলটা কি করব, ও বলছে কি কুইক থ্রো স্পেল দেয়ার। ও আচ্ছা, এখানে আর কি এই ইটা আমাদের থ্রো করা লাগবে, আমাদের ভিতরে যাওয়া লাগবে না। ছেলের মা দেখতেই পারতাছো ভিতরে বইসা আছে। আমরা এখানে কি বলে লুকায় যাই। এটা মনে হয় ল্যান্ডমাইনের মতো কিছু কাজ করবে। মিস্টার রেড ফেস এটার উপর পা রাখবে আর হয়তো বা মিস্টার রেড ফেস মইরা যাবে। আর এর পাশেই তো মনে হয় ওর বাবা শুয়ে ছিল। মিস্টার রেড ফেসের ওই যে মিস্টার রেড ফেস যাইতাছে। মিস্টার রেড ফেস দরজাটা বন্ধ করে দিল। মিস্টার রেড ফেস কি ডিফিট হইব? আমার তো কেমন জানি লাগতেছে। একটা বিদ্যুৎ চমকানোর আওয়াজ হইলো, হয়তো বা মিস্টার রেড ফেস ডিফিট হয়ে গেছে। ওহ, মিস্টার রেড ফেস মনে হয় ডিফিট হয়ে গেছে গা। আমরা জিততে গেছি গাইস, আমরা জিততে গেছি। আমরা আমাদের প্যারেন্টসদেরকে সেভ করতে পারছি। সো এখন আমরা কি বলে আবার আমাদের ওয়ার্ল্ডে চলে যাব। আমাদের ওয়ার্ল্ডে গেলে এখন আমরা আমাদের কি বুঝলাম না, প্যারেন্টসরা কই, এটা অফ হয়ে গেছে। সো ডলটা দেখি কি বলে। ডলটাতে মানে ডলটা বলতেছে হোয়াটস হ্যাপেন, মানে ছেলেটা বললো কি তোমার কি হয়েছে। এখন ডলটা বলতেছে কি তুমি আমার মাস্টারকে ডিফিট করে দিছো, যার কারণে আর কি আমার মাস্টারের ম্যাজিকটা শেষ হয়ে গেছে আর আমি ওইখানে আর কি শেষ হয়ে যাব। আচ্ছা বুঝতে পারলাম। ইউ গো অ্যান্ড সি ইউর প্যারেন্টস। আচ্ছা, ও আমাদের প্যারেন্টসদের সাথে দেখা করতে বলতেছে না, ঠিকই বলছে। আর ওই হইলো আমাদেরকে মূল হেল্প করছে, ওই জায়গায় আমাদের প্যারেন্টসরা। সো আমরা আমাদের প্যারেন্টসদেরকে বাঁচাইছি। সো এখন আমরা যাইতেছি আমাদের প্যারেন্টসদের কাছে আমরা বলতে যে আমরা আমরা এত বীরত্বের সাথে তাদের বাঁচাইছি। সো এই যে ওর ড্যাড আর হলো ওর মম, সন ওদের বললো যে তুমি ফ্রি হয়ে গেছো তোমরা। ওর ড্যাড আবার এখন কি বলতেছে, ওর ড্যাড বলতেছে তুমি বাসায় আসতে দেরি করলা কে, আই কুড বিজি উইথ মাই ওয়ার্ক। ওর মাকে বলতেছে তুমি একটা মিথ্যাবাদী, তুমি দেরি করে আসো এবং তোমার অ্যাফেয়ার চলে বাহিরে। অ্যাট আবার ডু ইউ থিঙ্ক, আচ্ছা ওর মাই তো মনে হয় কালো জাদু করছে এরকম কিছু। তারপর না না না, ওর মা বলতেছে তুমি কি করো, তুমি তো বাসার মধ্যে কি বলে মদ খাওয়ার হইলো পইরা থাকো, কোনো কাজ কাজ করো না। আর ওর বাবা একটা থাপ্পড় মারলো, যদিও এটা ঠিক হয় নাই। এখানে তো গাইজ অন্য সিনই চলতেছে। ওর মাও বলতেছে আমি এই বাসা ছেড়ে চলে যাবো আর হলো আমার কি বলে সন্তানকেও নিয়ে যাবো। আর মাও চলে গেল। আচ্ছা গাইজ, আমরা করলাম একটা জিনিস আর হইলো আর একটা জিনিস বুঝলাম না তো। ওর বাবা এখন কি করতেছে আমরা দেখে আসি। সো ওর বাবা এদিকে বইসা আছে। আচ্ছা এই বোতলটা না গাইজ ভাঙা গেছিল গা, এটা আবার আসলো কেমন মনে হয় নতুন নতুন বোতল বা ফ্রিজের মধ্যে মনে হয় নতুন বোতল ছিল এরকম কিছু। এটা বাড়ি দিতেছে। এই ওয়েট, আমি এই সিনটা একবারও দেখছি, 3 নাম্বার বাড়ি থেকে এটা ভাঙা যায়। দূর, আমার আব্বু আবার আমাকে মেসেজ দিয়ে ডিস্টার্ব করতেছে, আর কোনো সময় পায় না ডিস্টার্ব করার। বুঝলাম না ওর আব্বু এমন মাথা গরম হয়ে গেল। হ্যাপেন, ও আচ্ছা মিস্টার রেড ফেস, তার মানে কি ওর বাবাই কি মিস্টার রেড ফেস? গাইস দেখি কি হয় সামনে। সো আমরা কই যাব এখন? আমরা আমাদের কি বলে রুমে যাই নাকি? এই যে গাইস ডলটা। আচ্ছা গাইস ওইটাই কি আমরা কি বলে মিস্টার রেড ফেস যা আসে তারপরে কি করে? ইটা বলতেছে কি বলে ডলটা বলতেছে, আচ্ছা ছেলে বলতেছে না 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 স্ক্যাম ট্রু রন সরি। এখন তুমি তোমার কি বলে আলমারিটা খুলতে পারো।
গাইজ আমরা আমাদের কি বলে আলমারিটা এখন খুলতে পারবো, যেটা এতক্ষণ ধরে খুলতে পারতাছিলাম না। সো ও কি এটা দেখতে পারলো, কি গিফটটাই বা পাইলো যে ও এরকম থমকায় দাঁড়ায় পড়লো। আচ্ছা সন বলতেছে ইটস মি। আচ্ছা এখন বুঝতে পারছি, ওর বাবাই তাহলে ওরে মাইরা ইসের মধ্যে কি বলে আলমারির ভিতর রাইখা দিছে। ডলটা বলতেছে পার্ট অফ ইউ, আমি আমি তোমার একটা অংশ, আর তুমি এগুলা নিজের মনের মধ্যে আর কি এক ধরনের কি বলে ইমাজিনেশন ক্রিয়েট করতা, মানে তুমি এগুলা হ্যালোসিনেশন করতা যে তুমি এখনো মরো নাই, কারণ তুমি তোমার বাবাকে অনেক ভালো জানো। তারপর ছেলেটা বললো কি তাহলে আমি কয়দিন ধরে এখানে মরে পড়ে আছি। ও বললো কি আফটার 40 days, মানে তুমি 14 দিন ধরে এখানে মরে আসো, আর তোমার বাবা হইলে একটা হোটেলের মধ্যে লুকায় পড়ছিল। তারপর তার সাথে আমরা দেখা করতে যাই। ওর বাবা দেখতেছো কাঁপতাছে। আমার এখন পুরাই স্টোরি বুঝা গেছি। সো আমরা যে গাইস কি বলে ওর বাবাকে আমরা ডাকতে গেছিলাম না, এই যে আলমারিটা খুইলা ওর প্যারেন্টসের আলমারি। সো আমরাই আর কি গেছিলাম ওর বাবাকে। আর আমরা এখানে তো আত্মা হয়ে আছি, এখানে তো আমাদের আর ভয় পাওয়ার কিছু নাই, আমরা এখানে নিজেরাই ভূত আছিলাম এতক্ষণ। সো এখন ও কি করতেছে, ওর বাবাকে ডাকতেছে। আর ওর বাবাও এখন ভয় পাইছে, ভয় পাওয়ার কারণে ওর বাবা বলছে কি লিভ মি অ্যালোন, যার কারণে আমরা ওইখান থেকে ওই স্পেলটা নিয়ে চলে আসছি। আর এখন ডল বলতেছে এটা হলো ট্রুথ রিয়েলিটি। তারপর হইলো মেবি কি বলে ঘুম থেকে উঠছে কে, ও আচ্ছা ওর মা হয়তো এর পরের দিন এসে বাসায় ঘুমায় গেছে আর ওর বাবা পলায় গেছিলো। তারপর হলো ওর মা আলমারি চেক করছে, পরে চেক করার পর ওর কি বলে ডেড বডি পায়া তারপর কান্না করতেছে। ভাই স্টোরিটা যে এরকম হবে আমি এটা চিন্তাও করতে পারি নাই। তারপরে হইলো ওর মা হয়তো বা খোঁজ খবর নিয়ে কি এখন ওর বাবাকে পাইছে নাকি পায় নাই। আচ্ছা গাইজ আমরা যে স্পেলটা ফালায় মিস্টার রেড ফেসকে ডিফিট করলাম ওইটার কি হইলো। সো আমাদের এখানে ব্ল্যাক স্কিন আছে, এখনই হোয়াইট হয়ে যাবে। সো এই কালো গেঞ্জি পরে এর আবার কারা। সো এটা হইলো কালো গেঞ্জি পরা মানে পুলিশরা বলতেছে ডু ইউ হ্যাভ ই ক্লোজেড। আচ্ছা ওর লাস্টটা যে ক্লোজ এর মধ্যে পাইছে আর হইলো ওর বাবা আর কি মারছে, এটা আর কি জবাবদিহিতা দিতেছে আর কি ওর মা আর কি। আর আমরা যে গাইছি ওই যে মনে আছে দরজার ভিতর থেকে একটা স্পেল ফালাইছিলাম, আর ওই স্পেলটাই ছিল মর্টেল কার্ড আই থিঙ্ক। পুলিশরা বলতেছে হোয়াট ইজ দিস আর কি, ওইটা কি। ওর মা বলতেছে ইটস আ মর্টেল কার্ড বাট আই নট শিওর ইজ মাইন, এটা আমার না। পরে ও কিলার ফাদার অ্যারেস্ট। ইয়েস গাইস আমরা কি বলে মিস্টার রেড ফেসকে আমরা হয়তো বা কল্পনা তো মিস্টার রেড ফেসকে ডিফিট করছি, আর বাস্তবে ওর বাবাকে পুলিশের হাতে ধরায় দিতে পারছি, এটাই আমাদের জন্য জয়। আর হইলো লাস্টের দিক দিয়ে খারাপ লাগতেছে এই বাচ্চাটার জন্য, ওর মা হইলো কান্না করতেছে। হ্যাঁ আর হইলো ছেলেটা আবার আমার ফাদার ডিস্টার্ব করতেছে মেসেজ দিয়া, মানে ওর জন্য আমার এখন খারাপ লাগতেছে। আমি এখন বুঝতে পারলাম মানুষ কেন কান্না করে এটা লাস্টের এন্ডিংয়ে। মানে গাইস এই জিনিসটা যে আমি এক্সপেক্ট করি নাই, আমি ভাবছি মনে হয় সব কিছু ঠিক হয়ে গেছে, কিন্তু গেমটা যে এরকম করে একটা চমক দেব এটা আমি আশা করি না। মানে আমরা শুধু এটুকি কাজ করছি যে স্পেলটাকে, ও ভাই এটা মানে এখন বুঝতে পারলাম বাচ্চাটা মাটির নিচে, মানে তারপর ও মানে মাটির নিচে মারা গেছে, ও আগুনে মানে ও আগুনে মারা গেছে, আর ও গাড়ির ডিক্কিতে মারা গেছে। ফাক ভাই, আর ও হইলো কপাটের মধ্যে, আর ওদের 4 জনের আত্মা এখন একসাথে বন্ধু। ও মাই গড, বাচ্চাটারে মাটিতে মারছে ওটারে আগুনে, এই জিনিসগুলো আশা করি নাই। এখন স্টোরিটা বুঝতে পারছি, এমন গেম হাজারো বের হওয়া উচিত, মানে কি বলে এটা একটা মাস্টার মাইন্ড গেম দি এন্ড। গাইস আমরা বলি আমরা কি করছি, আমরা শুধু এটুকুই কাজ করছি যে এই আত্মা হওয়ার পরে স্পেলটা কালেক্ট করছি, স্পেলটা কালেক্ট করার পর এই পুলিশের কাছে যায় আমরা আর কি আমাদের ফাদারকে ধরায় দিছি। সো আশা করি গাইস এই গেমটা তোমাদের কাছে অনেক ভালো লাগছে।